নমস্কার। আজকে আমার ভিডিওর বিষয়টি খুবই স্পর্শকাতর, খুবই একটা সেন্সিটিভ বিষয়। সেটা হচ্ছে মানুষের একটা চিরাচরিত ধারণা যে মানুষ বার্ন করলে, মানুষকে পোড়ালে তার আম্বিলিকাসটা পড়ে না। একটা বিশ্বাস, একটা ধর্মীয় চিন্তা ভাবনা, সেখান থেকে আমি একটু আলাদা হয়ে আমি জানাতে চাইছি অরিজিনালি বিজ্ঞানটা কি, অরিজিনালি সায়েন্স কি বলে, অরিজিনালি মেডিকেল সায়েন্স কি বলে। সত্যি সত্যি কি আম্বিলিকাস কর্ডটা আমার বা আম্বিলিকাসটা পড়ে না, নাকি অন্য কিছু? এই তথ্যের উপর ভিত্তি করে প্রথমে বলি, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের কালচার এটা বলে যে আম্বিলিকাস যেটা পড়ে না সেটা হচ্ছে মানুষের আত্মা, মানুষের সোল। আবার কেউ কেউ বলেন এটা হচ্ছে মানুষের একটা ফ্যামিলি বন্ড, যেটা বংশ থেকে বংশানুক্রমে প্রবাহিত হয়। আবার কেউ কেউ বলেন এই আম্বিলিকাস যেটা পড়ে না এটা হচ্ছে মানুষের জীবন, মানুষের লাইফ। তো এই জায়গা থেকে একটু বেরিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই মেডিকেল সায়েন্স কি বলছে। মেডিকেল সায়েন্স অ্যানাটমি কি বলছে। অ্যানাটমি অফ দ্য আম্বিলিকাস তারা বলছে যে মানুষের ভার্টিব্রা, যে লাম্বার ভার্টিব্রা, যে L3 এবং L4 এই লেভেলে আম্বিলিকাসটা আছে। এটাকে আমরা বলি ট্রান্স আম্বিলিকাল প্লেন। এই প্লেনে আমার আম্বিলিকাসটা আছে, ভার্টিব্রা নাম্বার L3 এবং L4। আমরা যদি উপর থেকে, মানে পেটের উপর থেকে ভেতরে নামি, কি পাবো আম্বিলিকাসে? প্রথমে পাবো স্কিন, 2 নম্বর পাবো সাবকিউটেনিয়াস টিস্যু, 3 নম্বর পাবো লিনিয়া এলবা। হোয়াট ইজ লিনিয়া এলবা? আমার বডিটাকে যদি আমি মাথা থেকে পা অব্দি মাঝামাঝি কেটে ফেলি, তাহলে যে লাইনটা পাবো, স্ট্রেট লাইন, এটাকে আমরা বলছি লিনিয়া এলবা। তাহলে আমাদের বডি যখন তৈরি হয়েছে, যখন ডেভেলপ হয়েছে, তখন দুটো পার্ট যখন মিট করেছে, লাইন তৈরি হয়েছে মাঝ বরাবর মাথা থেকে পা, এটাকে বলছে লিনিয়া এলবা। তাহলে লিনিয়া এলবা হচ্ছে আমার থার্ড পার্ট অফ স্কিন থেকে ভেতরে ঢুকছে। লিনিয়া এলবার পরে কি আছে? ফাইব্রাস ব্যান্ড। আম্বিলিকাসে ফাইব্রাস ব্যান্ড আছে। ফাইব্রাস ব্যান্ডের পরে কি আছে? পেরিটোনিয়াম। তাহলে স্কিন থেকে ঢুকলে দেখুন স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট, লিনিয়া এলবা, ফাইব্রাস ব্যান্ড, পেরিটোনিয়াম, তারপরে সব ভিসেরা গুলো পেটের মধ্যে আসে। এটা গেল অ্যানাটমিক্যাল, উপর থেকে ভেতরে ঢুকলাম। একটু যদি বলি, এই আম্বিলিকাসের সঙ্গে মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার আম্বিলিকাল কর্ডটা জোড়া থাকে। মায়ের যে প্লাসেন্টার সঙ্গে বাচ্চার নাভি একটা আম্বিলিকাল কর্ড দিয়ে যোগ থাকে। তাহলে বাচ্চার কি কোনো পার্ট বা এই যে ভিটাল যে আম্বিলিকাল কর্ড, তার কোনো পার্ট কি নাভিতে থেকে যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, নাভিতে একটা পার্ট থেকে যায়, যেটা আম্বিলিকাল কর্ড, যেটা প্লাসেন্টার সঙ্গে কানেক্ট করেছিল মাতৃগর্ভে থাকা অবস্থায়। কি সেই পার্টটা? 1 নম্বর হচ্ছে লিগামেন্টাম টেরিস। এটা কি? এটা একটা রেমন্যান্ট। কার রেমন্যান্ট? লেফট আম্বিলিকাল ভেইনের রেমন্যান্ট, সেটা নাভিতে থাকে। 2 নম্বর কি বলি আমরা? 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। এই মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট একটা রেমন্যান্ট, সেটা হচ্ছে আমরা অ্যালান্টয়েজ বলি, ইউরিকাস বলি, তারই একটা রেমন্যান্ট, যেটা নাভিতে থাকে। নাম্বার 3 যেটা থাকে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। আগেরটা ছিল মিডিয়ান, এটা মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এটা অরিজিনালি কি? এটা একটা রেমন্যান্ট, সেটা হচ্ছে অবলিটেটেড আম্বিলিকাল আর্টারি রেমন্যান্ট। এই পার্টগুলো কিন্তু আম্বিলিকাল কর্ড থেকে আমার নাভিতে থাকছে। নাভির স্ট্রাকচার বললাম, দিস ইজ অ্যানাটমি। তাহলে আমরা যখন বডি পোড়াই, সে বডিটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে পড়ে? সেটা
800 থেকে 1000 সেন্টিগ্রেডে বডিটা ডিসইন্টিগ্রেট হয়, অর্থাৎ ডিসইন্টিগ্রেট হয়ে সাইন হয়। তাহলে আমরা টেম্পারেচার আরো বাড়াই, তাহলে কি নাভিটা পুড়বে না? প্রশ্নটা এখানে, তাহলে যে টেম্পারেচারে বডি বার্ন হচ্ছে ওই টেম্পারেচারে নাভিটা পুড়ছে না। তাহলে আমরা যখন বডিকে পুরাই, তার স্কিন, ফ্যাট, মাসেল, বিভিন্ন অর্গান সব কিন্তু পুড়ে যায় ওই 800 থেকে 1000 টেম্পারেচারে। নাভিটা রেজিস্ট, ওই টেম্পারেচারে নাভিটা রেজিস্ট। এবার আমি ব্যাখ্যায় আসবো আমার নাভি কেন রেজিস্ট। প্রথমেই বলি, আমার নাভিটা হচ্ছে একটা স্কার, যে স্কারটাকে আমরা বলছি লিনিয়া অ্যালবার স্কার। সেই মাঝ বরাবর যে রেখাটা, তারই একটা স্কার হচ্ছে আমাদের নাভি। এই নাভিটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। ফাইব্রাস টিস্যুটা কি? মেড অফ টাফ কোলাজেন টিস্যু। এই টাফ কোলাজেন টিস্যু সহজে পুড়তে চায় না, দে রেজিস্ট হিট। তাহলে এই টাফ কোলাজেন টিস্যু যেখানে আম্বিলিকাল কর্ডটা অ্যাটাচ ছিল, এটা সহজে কিন্তু পুড়তে চায় না। এবং এটা এটা যে শুধু রেজিস্ট হিট করে তাই নয়, এটা হচ্ছে লেস মাসেল আছে, লেস ফ্যাট আছে আম্বিলিকাল নাভিতে। মাসেল একদম কম, ফ্যাট একদম কম, তার জন্য এটা রেজিস্ট করে। যদি আর একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, তাহলে বলবো মানুষের যে স্যাক্রাম, অর্থাৎ ভার্টিব্রাটাল লাস্ট পার্ট স্যাক্রাম, সেটা কিন্তু রেজিস্ট হিট, সহজে পড়তে চায় না। ঠিক তেমনি এই আম্বিলিকাসটাও কিন্তু ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে অরিজিনালি টাফ কোলাজেন ফাইবার, এটা কিন্তু সহজে পড়তে চায় না। তাহলে এতে কি হয়? এটা না পুড়ে এটা কার্বনাইজ হয়, কার্বনাইজ হয়, কিন্তু কখনো এটা ডিসইন্টিগ্রেট করে সাইয়ে পরিণত হয় না। আমি আবার বলছি, ওই টেম্পারেচার। সুতরাং আমাদের নাভিটা কিন্তু পড়ে না, এটা হচ্ছে এর পেছনে ঠিক, এটা হচ্ছে এর পেছনে সায়েন্স। এটা সিং করে যায়, সিং করে যায় এবং ইনটেক্ট। এবার আমি পরিশেষে একটা কথা বলবো, এই আম্বিলিকাসটা যে পড়ে না, এর কি কোনো মেডিকেল ভ্যালু আছে? হ্যাঁ আছে। হুইচ ইজ দ্য মেডিকেল ভ্যালু? নাম্বার ওয়ান, আপনি ফরেনসিক মেডিসিনে অটোপসি করতে যান, এই আম্বিলিকাস কর্ডটা তখন ভ্যালু আছে, এটা তখন লাগবে। আপনি কোন পোস্টমর্টেম এক্সামিনেশন করতে চান, কোন ডিএনএ টেস্টিং করতে চান, তখন এই আম্বিলিকাসটার গুরুত্ব আছে। অতএব ইট হ্যাভ সাম মেডিকেল। এটা হচ্ছে এর পেছনে বিজ্ঞান। আমি বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আলাদা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আবারও বলি, কোন ধর্মীয় ভাবাবেগ, কোন ধর্মীয় বিশ্বাস সেখানে আঘাত দেয় আমার উদ্দেশ্য নয়। আমি বিজ্ঞানটা বলার চেষ্টা করলাম, আমি অ্যানাটমিটা বলার চেষ্টা করলাম, আমি ভেতরের সায়েন্সটাকে বলার চেষ্টা করলাম। কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইন্টারনাল হেলথের তরফ থেকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। নমস্কার।